ইনশাল্লাহ যে স্বপ্ন নিয়ে আপনারা দিয়েছেন এবং যেই প্রতিষ্ঠানের এখন পরিচালক, এই মাদ্রাসার এই পরিচালক যদি না পারে অন্য কোথাও যে পারবে সেটা গ্যারান্টি দিতে পারি না, তবে এই প্রতিষ্ঠান যে পারবে সেটার গ্যারান্টি আমি দিতে পারি। কারণ উনি মনে প্রাণে একজন শিক্ষক, মনে প্রাণে চাই প্রত্যেকটা সন্তানকে বাপের স্নেহে মানুষ করার জন্য। আলহামদুলিল্লাহ অন্য মাদ্রাসা থেকে এখানে আমি যেটা পারলাম অন্য মাদ্রাসা থেকে এখানে ভালো পাইছি। ইনশাল্লাহ ভালো, বাচ্চাও ভালো দিয়ে সামনের দিকে আগাচ্ছে এবং পরিবেশও অন্য মাদ্রাসা থেকে এখানে ভালো পরিবেশ পাইছি। এই জন্য আমি সন্তুষ্ট, আল্লাহর কাছে অসীম শুকরিয়া। ধন্যবাদ ভাইকে, মাশাআল্লাহ। অনেক আমি একজন অভিভাবক, আমার মেয়ে এখানে পড়ে, আমার বাচ্চা, আমার বাসা হচ্ছে আপনার চানগাঁও খেজুর বাগান। ওদিকে তো অনেক মাদ্রাসা আছে, ওখানে মাশাআল্লাহ পড়ছিল এক মাদ্রাসায়। এক ওস্তাদ মান্নানিয়া হাফিজা মাদ্রাসার ওস্তাদ আমার ঠিকানা দিল, যদি বাচ্চাটাকে ভালো হাফিজ বানাইতে চান, ভালোভাবে মানুষ করতে চান, তাহলে একটা মাদ্রাসার তথ্য দিই, আপনি ওইখানে একটু যোগাযোগ করেন। এই জন্য আমার আশা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাটা আমার মে মাসে দিছি, নাজেরায় হুজুর বললো যে একটু নাজেরা তার সমস্যা আছে, নাজেরাটা করুক, তারপরে হেফজে 2-3 মাসে নাজেরাটা মানে কমপ্লিট করার পরে হেফজে দিয়েছে। এখন 5 পারা প্রায় কমপ্লিট, 2-1 পৃষ্ঠা ছাড়া। আমার বাসায় আজকে ছিল এক হুজুর, দ্বারা আমি তার একটু শোনাইলাম পড়াটা, তা খুব প্রশংসা করলো, দেখ আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো মানের পড়া করতেছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করি, যাতে আরো ভালো হয় এই মাদ্রাসা, যেন শুধু এই অত্র এলাকায় না বাংলাদেশের ভেতরে যেন নাম করা হয়, এ দোয়াই করি আর কি। আমরা যে এবছর একটা প্ল্যান আছে আমাদের ইনশাআল্লাহ, শ্রদ্ধেয় বড় হুজুরের সাথে আমরা পরামর্শ করে এই কাজগুলি করতেছি ইনশাআল্লাহ। বিজ্ঞান আর প্রযুক্তি, কালকে একজন হুজুর বললো, মানসা দিয়ে ফোন দিছে, স্যার আপনি একটা পরামর্শ দেন। আমি বলছি ভাই বিজ্ঞানকে ঢোকান, প্রযুক্তিকে ঢোকান, যতটুকু পারেন। এখানে যেহেতু সারাক্ষণ হাফেজ আলেম এটা ব্যাপার থাকে, তারপর যতটুকু পারেন অতটুকু ঢোকান। আমাদের এখানেও বিজ্ঞানের যেটা চর্চা ইনশাআল্লাহ থাকবে, তাতে কি আপনারা খুশি হবে? যায় ছোট ছোট আমরা বিজ্ঞান মেলা করতে পারি কি পাই না ভাই? ইনশাআল্লাহ মেলা শব্দটা কিন্তু খারাপ না, 10 জন একসাথে হলে মেলা বলা হয়, কিন্তু কিছু আজে বাজে লোক ওটা জুয়া মদ অশ্লীল এটাকে খারাপ বানাইছে। কিন্তু আমরা যদি একটা বিজ্ঞান নিয়ে মাঝে মাঝে এক্সিবিশন করতে পারি, প্রদর্শনী দিতে পারি, কেমন হবে ভাই? ইনশাআল্লাহ আমরা অনেক মাদ্রাসায় দেখছি আলহামদুলিল্লাহ এখন অনেক আধুনিক হচ্ছে। আমাদের এখানে স্পোকেন আছে, 2 জন স্যার কাজ করতেছেন, এবং আমাদের শুদ্ধ ভাষা, আমরা ভোকেশনাল ট্রেনিং সময় মতো আস্তে আস্তে এগুলি আমরা ইনশাআল্লাহ প্রস্তাব রেখে যাবো বড় জোরের কাছে, যেন আমরা এই মাদ্রাসা থেকে পড়াশোনার পাশাপাশি এক ভাই যেরকম বলছেন এটাও যেন এগুলো থাকে। এই পড়াশোনা, বিভিন্ন শুদ্ধ ভাষা, এক ভাই বলছে আচরণগত যে কথা বলছে এর আগে আমরা লিখে ফেলছি, আমরা শিক্ষকদেরকেও বলে দিব এবং আপনারাও সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ ওমর আলী, আমার বাড়ি জিরাবো। আমার ছেলে 2 বছর আগে এখান থেকে হ্যাপস কমপ্লিট করে যে কোনো একটি কারণবশত আমি সমস্যা করে নিয়ে গেছিলাম, শুনানি শেষ করছে, এখানে 1 বছর শুনানি দেবে। আমি এই আশা দিচ্ছি যে এখানে কিতাব দেবো বলবো মাদানী নেসার, আমি হুজুরদের বলবো যে মাদানী নেসার কিতাব ডিপার্টমেন্ট জানি ভালোভাবে চালাই, এই আশা আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাদানী নেসার মুফতি রিদওয়ান দামাত বরকত আলিয়া, উনি ইন্ডিয়া থেকে পড়াশোনা করেছেন। ওনার তত্ত্বাবধানে আমাদের এই রিদওয়ান কাসেমি, উনি ইন্ডিয়া থেকে পড়াশোনা করে এসেছেন এবং স্টুডেন্ট লাইফ থেকে বরাবরই ভালো রেজাল্ট করছেন। আমাদের ম্যানেজমেন্ট যে কমিটি, আমরা সিদ্ধান্ত ক্রমে ওনার তত্ত্বাবধানে এই জামাতটা আমরা চালাচ্ছি। ইনশাআল্লাহ আপনার মনের ন্যাক আশা আল্লাহ পুরা করেন এবং আমাদের যে মাদানী জামাতটা আছে আল্লাহ তাআলা সফল ও তৌফিক দান করুন। ধন্যবাদ ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ। একটু মাঝখান থেকে একজন ভাই বলেন যে আমাদের একটু চাওয়া আছে, মাঝখান থেকে একজন ভাই মতামত দিবেন, মতামত দিলে আপনার ওই যে একজন ভাই হাত দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ওমর ফারুক, আমার বাসা হচ্ছে বাইপাইলে। বাইপাইল থেকে আপনি এখানে আসেন? জি বাইপাইল থেকে। আলহামদুলিল্লাহ। আমি আসার চেষ্টা করি প্রতি সপ্তাহে, কিন্তু কাজের কারণে আমি আসতে পারি না। তো আমি একটা কোশ্চেন করবো, বাইপাইল থেকে এত দূরে থেকে এখানে কেন ভাই? এটা আসলে একটু সময় লাগবে বলতে গেলে, কারণ আমাদের মোহাম্মদ হাসান সাহেব উনি গেছিলেন বাইপাইলে, কোনো একটা মাদ্রাসায় দাওয়াতে গেছিলেন। তো ওখানে ওনার কিছু বক্তব্য আমি ওখানে শুনছিলাম, আমার ছেলে ওই মাদ্রাসায় ছিল। তো ওনার কিছু কয়েকটা কথার পয়েন্টে আমি নোট করছিলাম যে আসলে বাচ্চাদেরকে এখানে কেন দিব, কি কারণ দিব। তো এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, বাচ্চাকে এখানেই একটু কষ্ট হলেও আমি দিব। তো আমি ওখান থেকে প্রতি সপ্তাহে যাওয়া আসা করি এবং এখানে পড়াশোনার মান দেখছি কেমন, আমি একটু খোঁজখবর রাখি। তো
তো ছেলেকে এখানে দিয়েছি মাসাল্লাহ মোটামুটি মাঝে কিছু সমস্যা পাইছিলাম, তারপরে একটু দুর্বল হয়ে গেছিল মাঝে। তাকে আমি কিছু মোটিভেশন কিছু কথা বলছিলাম যে দেখো তুমি এরকম ওখানে তোমাকে দিয়েছি, আমি কি কারণে দিচ্ছি তোমাকে দিচ্ছি, একটা নিশ্চয় একটা কারণ আছে। তোমার কাজের পড়াশোনার মানটা কেমন, তোমার শিক্ষাটা কেমন হচ্ছে, এটার একটা বই প্রকাশ তোমার থাকা দরকার। অবশ্যই তুমি কি করতেছো, তোমাকে দেখে আমি কি বুঝবো যে তুমি আসলে কতটুকু দিতে পারতেছো আর কতটুকু শিখতে পারতেছো ওখান থেকে। তো পরে আমি তাকে অনেক কথাবার্তা বলছি, ইদানিং ফলো করতেছি যে না মোটামুটি মাসাল্লাহ আমি ওদের সঙ্গে কথাবার্তা বলছি যে একটু খেয়াল রাখেন কি অবস্থা হয় না হয়। তো বুঝে বলছে আসলে ঠিক আছে, আপনি চিন্তা ভাবনা করেন না, আমিও যথেষ্ট দেখার চেষ্টা করবো। তো মাসাল্লাহ এবার সে হিফজতে আছে, এবার পরীক্ষাতে সে বার্ষিক পরীক্ষাতে প্রথম স্থান অর্জন করছে। আলহামদুলিল্লাহ। ভাই আর কারোর কোনো কথা আছে নাহলে আমরা বক্তব্য চলে যাবো। এই কিন্তু নিয়ে আসেন তো, ওই ভাই কিন্তু দেন। আমরা তো আমার নাম শেখ মোহাম্মদ মনির হোসেন, আমার বাচ্চার নাম আব্দুল্লাহ আল মাহি। আমি গত 1.5 বছরে এই আপনার সোসাইটি অফ SSR এই স্কুলে ছিল, তো ওই জায়গা থেকে নাজারা সাইডে দিছিলেন, তো নাজারা শেষ করার পরে এই জায়গা আমি আসছি। আর তার বিগত দিনে আমার বাড়িওয়ালা যে বাড়িতে আমি থাকি তার একটা ছেলে যা 14 পাড়ার চলে হেফস, আর আমার একজন অফিস কলিং আছে, তার বাচ্চা নিয়ে আসছি। আসার পরে নিয়ম কারণ দেখে ভালো লাগছে, এই বাচ্চাটা আমি এই জায়গায় ভর্তি করে দিয়েছি আমার বন্ধুরে বলে। আলহামদুলিল্লাহ। আর এই দেখা থেকে আমার বাচ্চাটা আমি এই জায়গায় নিয়ে এই গত শনিবারে ভর্তি করছি। তো ভর্তি করার পরে আজকে এক সপ্তাহের ভিতরে জিজ্ঞেস করলাম, বাবা তোমার পড়াশোনা কেমন লাগে? ভালো লাগে। তো ভুল হলে কোনো সমস্যা হলে তোমার কি হুজুরে সংশোধন করে দেয়? তুমি কি জিজ্ঞেস করো হুজুর আমি এটা বুঝি নাই বা এটা আমার একটু বলে দেন? হ্যাঁ বলে দেন। তো আশা করি বাচ্চাদের মুখ থেকে এই কথাগুলো যাতে ভবিষ্যতে আমরা শুনতে পারি। আর এই এক সপ্তাহে যে নতুন করে আবার নাজারা শুরু হয়েছে, এই এক সপ্তাহে সে 4 পারা পড়ছে, শুনে আমার কাছে ভালো লাগছে। তো ভবিষ্যতে সামনে এরকম বাচ্চাদের মুখের থেকে কথা শুনলে যাতে বাপ মার আনন্দ উপভোগ মনে করে যে এই 3টা বাচ্চা, 8টা বাচ্চা আমি ভর্তির কথা বলছি, আমার বাড়িওয়ালা ছেলে 2টা বাচ্চাই আসবে। এই ছুটিতে ছিল একজন, আর একজনও ছোট, এই জন্য 4টে বাচ্চা এক বাড়ি থেকে আসছে। তা আশা করি এইভাবে যদি বাচ্চা আসে মাদ্রাসার জন্য ভালো শোনাম। আর এইসব কথাগুলো শুনতে ভালো লাগে যে না হুজুর বলে দেয়, হুজুরের খেয়াল রাখে, ভুল সংশোধন করে দেয়, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুশি তো ভাই? আমি খুশি, সামনে আরো যদি এরকম জাযাকাল্লাহ ভাই, জাযাকাল্লাহ। আরো ভালো লাগবে ভাই ধন্যবাদ। আল্লাহ তাআলা ভাইয়ের নেক আশা পুরা করেন। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 240 জন স্টুডেন্ট আছে, ব্যাপক স্টুডেন্ট। আল্লাহ তাআলা দিছে পড়াশোনার উন্নতি করেন। এখানে একজন ভাই আছে। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, আমার মেয়ে হুমায়রা জান্নাত নাজারায় পড়ে। তো আমার মেয়ে আরবি মাশাআল্লাহ ভালো, যেহেতু বাচ্চাকে কোন মাসে দিবেন ভাই? আমার বাচ্চা 2.5 বছর। আলহামদুলিল্লাহ। এবার কেজিতে উঠবে। তো আমার চাওয়া আরবি মাশাআল্লাহ ভালো, একটু জেনারেলের দিকে মনে হয় আরেকটু গুরুত্ব দিলে ভালো হবে আর কি, যেহেতু 2টার সমন্বয়, যেহেতু বালিকা শাখা আমার মেয়ের হিসেবে বলছে। ইনশাআল্লাহ আমাদের প্ল্যান থেকে আমরা শোনাবো, প্ল্যান লিখেও রেখেছি আমরা কোন প্ল্যানে আগাবো। সৌদুল মদিনা আমাদের কিভাবে আগাবে আমাদের প্ল্যানটা আমরা একটু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের প্ল্যানে আছে বিজ্ঞান প্রযুক্তি, স্পোকেন, 17 ভাষা, ভোকেশনাল ট্রেনিং। ইনশাআল্লাহ এগুলো ডে বাই ডে, একদিনে তো হবে না, যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসার পড়া ঠিক রেখে আমরা এগুলো ইনশাআল্লাহ ডে বাই ডে আগাবো। আল্লাহ তাআলা ভাইকে জাযাকে দান করুন। আল্লাহ তাআলা হুমায়রা জান্নাত, আল্লাহ তাআলা একজন ভালো হাফেজ আলেমা দ্বীনের দায়ী মানুষ আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। ভাই আর কেউ বলবেন এখান থেকে? এই সেটে কোন ভাই মতামত দিবেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমি এখানে এই উদ্দেশ্যে দাঁড়াইছি, এর সামনে যারা আছেন অভিভাবক আমাকে অনেক স্নেহ করেন, মুখে একটু মাইকটা লাগান ভাই। সামনে যারা অভিভাবক আছেন আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, যতটুকু পার তার চেয়েও বেশি। তো আমার চেনা জানার বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানটি
ছাত্রদেরকে স্বাবলম্বী করার জন্য যত রকম মানে প্রস্তুতি নেওয়া যায়, তাদেরকে আগে বাড়ানো যায়, বিভিন্নভাবে তাদেরকে গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো যাইতেছেন ইনশাআল্লাহ। কথা বলবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং হিফজ শিক্ষা ব্যবস্থার জনপ্রিয় ব্যক্তিত্ব ও উস্তাদুল হুফাজ হাফেজ কারি মাহমুদুল হাসান। হাফেজ কারি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত আজকের অভিভাবক সম্মেলনের সম্মানিত অভিভাবক বিন্দু এবং যারা পর্দার আড়ালে যে সকল মা বোনেরা এসেছেন, আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত হয়েছেন। যেহেতু আমাদের দুই জায়গায় পরিপূর্ণ পর্দার মাধ্যমে আমরা ব্যবস্থাপনা করেছি, এই জন্য আমি সম্মানিত যারা অভিভাবিকা বিন্দু এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সিসিটিভির লাইনের ক্যামেরাটা ছুটিয়ে দেওয়া হয়েছে, আপনারা আরাম করে বসতে পারবেন, অথবা কেউ যদি মনে করেন যে হিসাব উঠাবেন, নাস্তা দিয়েছি আমরা, নাস্তা খাবেন, খেতে পারেন। কারণ আমাদের পুরো মাদ্রাসা শুধুমাত্র পর্দার কারণে আপনাদের সম্মান রক্ষার্থে সিসিটিভির লাইন আমরা অফ করে দিয়েছি। সম্মানিত অভিভাবক বিন্দু, আপনাদের সামনে উপস্থিত আছে অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা সকলেই উপস্থিত আছেন। বিশেষ করে আমার ডানে, আমি যেটা এখন নাম বলতে যাই, অনেক নাম বলতে অনেক সময় লাগবে। আমার চাচারা এসেছেন, আমার কিছু খুব মুহিব্বিন ভালোবাসার মানুষরা এসেছেন, আমাদের শিক্ষকরাও আছেন। সকলকে নিয়ে অতি সংক্ষেপে আমাদের এই আয়োজনটা আমরা শেষ করব, কারণ আপনারা অনেকে দূর থেকে এসেছেন। তারপর সম্মানিত অতিথিবৃন্দ যারা ভিতরে আছেন, মা বোনরা, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব। আমার হাতে একটা বই দেখতেছেন, হলুদ পেজ লড়াই বই। এই বইটা আমরা আজকের দিনে 35 কি 40টা আমার কম্পিউটার থেকে প্রিন্ট দিয়েছি। তো এখানে আমরা পুরো বছরের প্ল্যানিং যেটা আছে এটা এখানে আমরা উল্লেখ করে দিয়েছি, আমাদের সফলতার কথা বলেছি যে এই প্রতিষ্ঠানে আসলে কি কি আছে, এবং এটার সাথে একাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ 2026 সালের পুরো ক্যালেন্ডারটা আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। কবে পরীক্ষা, কবে কি, এটা মেহেরবানি করে আপনারা স্বাক্ষর সম্মিলিত করে মাদ্রাসার পক্ষ থেকে সৌজন্য কপি আপনাদেরকে দেওয়া হবে। আপনারা মেহেরবানি করে মাদ্রাসার অফিস থেকে এটা নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন। এবং সৌতুল মদিনা মডেল মাদ্রাসা আজকের এই দিনে দাঁড়িয়ে আছে। আমি একটু সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের সেকেন্ড পেজে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দেওয়া আছে। তো 2026 সালে আমরা নিয়োগ করেছি এবং সে অফিসের মধ্যে আমরা লাগিয়ে দিয়েছি। যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমরা কিউআর কোড এটা এই জন্য দিচ্ছি, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এই গ্রুপের মধ্যে আপনার ব্যক্তিগত আপনার বাচ্চার পড়ালেখার সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক পরীক্ষার রেজাল্ট, পড়ালেখার মান উন্নয়ন প্রতি সপ্তাহে আপনার কাছে আপনার বাচ্চার নামে যে রিপোর্ট এটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এবং আমাদের যে লিখিত ফাইল আছে এই ফাইলের মধ্যে আপনাকে প্রতি সপ্তাহে একবার সাইন করতে হবে। এটা আপনি করেন বা বাচ্চার মা করুক, যেই করুক, অভিভাবক একজন স্বাক্ষর করতে হবে। যদি আপনি স্বাক্ষর না করেন, অফিস থেকে আপনাকে জানানো হবে যে আপনি কিন্তু এই সপ্তাহে সাপ্তাহিক ফাইল চেক করেন নাই এবং স্বাক্ষরও করেন নাই। এই 2-3 দিনের মধ্যে আমাদের অফিসে বইয়ের স্তূপ থাকবে, আপনার মতো আপনি বই নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। তারপর আমাদের দ্বিতীয় পৃষ্ঠা আমরা দিয়েছি উপদেষ্টা মণ্ডলী কে কে আছেন। 10 জন উপদেষ্টা এখানে আছেন, তার মধ্যে মরহুম আমার বাবা প্রধান পৃষ্ঠপোষক, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। আপনারা সকলে দোয়া করবেন। ওনার দোয়া এবং ছোটকাল থেকে আমাদের প্রতি যে ওনার যত্নশীলতা, এটার উপরে নির্ভর করে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো সেই হিসেবে এর জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। তারপর দ্বিতীয় পেজে আমরা দিয়েছিলাম মাশাকগণ, অর্থাৎ কোরআন শরীফের পড়া সুন্দর করার জন্য আমরা এই বছর একজন কারিকে, বাংলাদেশের সুনামধন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রাপ্ত একজন কারি হামিদুল্লাহ, হাফেজ মাওলানা কারি হামিদুল্লাহ, ওনাকে আমরা নিয়োগ দিয়েছি। উনি গত 2 সপ্তাহ ধরে বাচ্চাদেরকে কেরাত পড়াচ্ছেন এবং পুরো বছর ব্যাপী কেরাত পড়াবেন এবং কোরআন শরীফকে সুন্দর করাবেন। তাছাড়া আরো মাশাক যারা আছেন তারা বছরে বিভিন্ন সময় আসেন, তবে কারি কুতুবউদ্দিন সাহেব উনি রেগুলার আসেন। আর এই সাথে আমি তো আলহামদুলিল্লাহ পড়া সুন্দর করার জন্য যে ক্লাস এটাও নিচ্ছি। এবং আমাদের ইসলামী সঙ্গীত শিল্পী এখানে আছেন, উনি কিছু কথাও বলবেন, আপনারা শুনবেন। আজকে 5 বছর ধরে এই প্রতিষ্ঠানে যিনি সঙ্গীত শিখে আসতেছেন বাচ্চাদেরকে,
যে সঙ্গীতগুলি আপনারা সন্ধ্যার পর থেকে শুনেছেন, কেমন লেগেছে আপনাদের বলেন তো? উনি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। তারপরে একটা পৃষ্ঠা আছে যেখানে আমাদের এই মোট স্টাফ কতজন 2026 সালে এখানে কর্মরত থাকবে। তো আলহামদুলিল্লাহ এটার দিক থেকে আমাদের ছেলেদের শাখায় 22 জন এবং মেয়েদের শাখায় 4 জন। সাথে নিচে লেখা আছে ছাত্রছাত্রী ভর্তি বিবেচনায় প্রয়োজনে আরো শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োগ দিব। তবে বর্তমান আমাদের 26 জন স্টাফ আছে। আমি একটু আপনাদেরকে বলবো এই ফাইলটা নিয়ে যাবেন, কারণ এখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কি শিক্ষাগত যোগ্যতা, তার ট্রেনিং আছে কিনা, সে কোথা থেকে আসছে, তার কি কি ডিটেলসটা আমি এখানে বর্ণনা করে দিয়েছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে আমার যে ছেলের উস্তাদ আছে সে এতটুকু যোগ্যতা আলহামদুলিল্লাহ এবং সে ট্রেনিং প্রাপ্ত, এটা যেন আপনার ভিতরে বুঝে আসে। এবং আমরা যে খুব সুন্দর করে এটা উঠিয়ে দিয়েছি, যাতে উস্তাদ সম্পর্কে যদি আপনার কখনো কোনো প্রশ্ন থাকে এটার উত্তর আপনি এই পেজটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে পেজে আমরা কিছু বৈশিষ্ট্য দিয়েছি এবং আমাদের ভর্তি সংক্রান্ত তথ্য। এবং আলহামদুলিল্লাহ আরেকটা পেজে আমরা আমাদের 2014 সাল থেকে চারবাগ মডেল মাদ্রাসা যখন ছিলাম তখন থেকে আজ 2025 শেষ 26 শুরু, এই 2025 সাল পর্যন্ত, অর্থাৎ মাঝখানে 2 বছর করোনার কারণে 20 আর 21 বাদ দিলে এই কয়েক বছরে আমাদের প্রতিষ্ঠানে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে 84 জন ছাত্র কোরআন শরীফ হিফজ শেষ করেছে। সকলে একটু বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 85 জন ছাত্র। আমি এই তথ্যটা উল্লেখ করে দিয়েছি 2015-তে কত, 2024-25, অর্থাৎ এই 2025 সাল যেটা গিয়েছে 2025 থেকে 24-এর কিছু মাস এবং 25, এই সময়টুকুতে আমাদের 21 জন ছাত্রছাত্রী কোরআনে হিফজ হয়েছে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের আজ এই যে আগামী 23 তারিখ যে মাহফিল আসবে, এই মাহফিলে আমরা 21 জন ছাত্রছাত্রীকে আমরা পাগড়ি প্রদান করব এবং সম্মাননা প্রদান করব। এই 85 জনের মধ্যে এক বসায় পুরো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত এক বসায় পুরো কোরআন শরীফ শুনিয়েছে 24 জন ছাত্র। তাদের নাম এবং তাদের ঠিকানা আমি এই বইটার মধ্যে উল্লেখ করে দিয়েছি। এই ছাত্রগুলি মিলে গত কিছুদিন আগে আমার কাছে এসে ওরা একটা সংগঠনও খুলেছে। এই শবে বরাতে ওরা আসবে, যে হুজুর আমরা তো শবে বরাতে কোরআন শরীফ শুনিয়েছিলাম, আমরা আসবো একটু শবে বরাতে। বলছি আসো, স্বাগতম। কারণ এইবার সাউথুল মদিনা মডেল মাদ্রাসায় 8 জন ছাত্র এবং 4 জন ছাত্রী, মোট 12 জন ইনশাআল্লাহ এক বসায় কোরআন তেলাওয়াত করে শোনাবে। সকলেই বলছি একটু অনুরোধ করব, আপনারা বছরের 4টা অভিভাবক সম্মেলন আপনারা একাডেমিক ক্যালেন্ডারে পাবেন, আজকে প্রথম। আর 3টা পরীক্ষার আগে আমি ডাকবো। তবে বছরের এই 4 দিন আপনাদের কাছে স্বাক্ষরের একটা ফাইল চলে আসবে। বছরের এই 4 দিন একটু মেহেরবানি করে বছরের 4টা সময় যে আমি সাউথুল মদিনায় যাব কথা শোনার জন্য বা একটু খাবারের জন্য না, আমি যাব আমার সন্তানের বিষয়ে মতামত প্রকাশ করতে এবং বলতে। আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা ইনশাআল্লাহ আমরা দিব। তো এটুকুই আমার একটু আবদার আপনাদের প্রতি, যারা মহিলা অভিভাবিকা আছেন। আপনারা জানেন যে আমি একটু ব্যস্ততার মধ্যে মহিলাদের সাথে একটু রিরো সুরে কথা বলি। তো রিরো সুরে মানে কি বলেন, আপা কি হচ্ছে বলেন, আমি এইভাবে বলি। তো বলে কি হুজুর এটা, আচ্ছা ঠিক আছে, কম আপনি চিন্তা করেন না, ঠিক আছে হুজুর আর কিছু বলবো না, হ্যাঁ বলেন। আমার কথাটা ঠিক এতটুকু মহিলাদের সাথে। তো এতটুকু কথা বলার একটা কারণ হচ্ছে আমি কিন্তু একটু শরীয়ত মেনটেন করে চলি। আপনারা জানেন আমি একটু শরীয়ত মেনটেন করে চলি। বেশি কথা বলা এটা আমার জন্য শরীয়তের বাধাবাধ্যকতা আছে। কিন্তু অনেক পুরুষ মানুষ আছেন যারা আসেই না, সব মায়ের উপরে ছেড়ে দিছে। তো এই মহিলা কোথায় যাবে? অথবা আমার সামনে যারা আছে তারা তো পরিপূর্ণ উত্তর দিতে পারে না। তো ওই সময় অনেক মহিলারা মনে কষ্ট পান এবং এটাও বলে হুজুর জানি কেমন জানি একটা আড়াল চালালের মতো ব্যবহার করে, এটাও বইলা পারে। তো আমার স্টাফরা এটা শুনে হাই হাই, আমি বলে চালালের মতো কি ব্যবহার করলাম, একটু বইতেও বইলো না, সুন্দর করে কথাও বইলো না। কিন্তু মা বোনরা যারা আছেন আমি আপনাদেরকে বলবো, আমার শরীয়ত যদি সুন্দর করে আপনার সাথে পর্দা নষ্ট করে কথা বলার হুকুম দিত, তাহলে আমার চেয়ে সুন্দর কথা কেউ বলতে পারতো না। আমি পুরুষ মানুষদের সাথে বসে শুনি, অনেক কথা শুনি, বলেন কি হয়েছে, চা খাওয়াই, গল্প করি। কিন্তু মহিলাদের ব্যাপারে শরীয়ত আমার সামনে একটু স্ট্রিক্ট আছে, এই জায়গায় আমি এটা মানবো। কারণ আপনি মনে রাখবেন, আমার কাছ থেকে যদি শরীয়ত ছুটে যায়, আপনার সন্তান কখনো শরীয়তের উপরে চলতে পারবে না। সঙ্গীত শিল্পী অত্র প্রতিষ্ঠানের সঙ্গীতের যিনি প্রধান, সঙ্গীত বিভাগের প্রধান হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, সাউতুল মদিনা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশের মধ্যে উপস্থিত আমন্ত্রিত মেহমান, ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট গার্ডিয়ান বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদ সালেহা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাদারেসে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আসার বসার তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ। নিসাব অর্থাৎ শর্ট কোর্স যেটাকে বলে, আরবিতে খুব দক্ষতা অর্জনের। তো এই গত 2 বছর ধরে যিনি দায়িত্বে আছেন তিনি দারুল উলুম দেওবন্দ অর্থাৎ ইন্ডিয়া থেকে পড়ালেখা করে এসেছেন, আমার ছোট ভাই, এবং সেই সাথে হাদিস বিশারদের উপর 2 বছর উলুমুল হাদিস বলে এটার উপর পাণ্ডিত্য অর্জন করেছেন, এবং সেই সাথে ইফতা যেটাকে মুফতি বলে ইফতার উপর উনি 2 বছর পড়ালেখা করেছেন, এবং জেনারেল লাইনে দাখিল আলিমে তার A+ আছে। তারপর এতগুলি যার যোগ্যতা তাকে দিয়ে আমরা কিতাব বিভাগটা পরিচালনা করি। তো কিতাব বিভাগ তার অধীনে রেখে সপ্তাহে একদিন আসেন উনি এসে বাচ্চাদের পুরো দিক নির্দেশনা সবকিছু দিয়ে তারপরে উনি পুরো সপ্তাহ পড়ালে বলে যান। তো আমি এই পর্যায়ে অতি সংক্ষেপে তাকে আমাদের মাদানী নিসাব সম্পর্কে 2-1 মিনিট কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, আসলে চেহারার মধ্যে ক্লান্তি ইচ্ছা ফুটে উঠেছে। আল্লাহ তাআলা আপনাদের কোরবানিকে কবুল করে নেন, এবং এই যে সন্তানের জন্য এতটুকু সময় দিচ্ছেন, এই সময়ের বিনিময়ে আপনাদের সকলের সন্তানকে, পুরা বিশ্বের প্রত্যেকটি মুসলিম পরিবারের প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা মানুষ করেন। আল্লাহ তাআলা ভালো মানুষ বানিয়ে দেন এবং মানুষের কাজে লাগান, মানুষের দ্বীনি এবং দুনিয়াবি উভয় কাজে উপকারী হওয়ার তৌফিক দান করেন। মাদানী নিসাব কিতাব বিভাগের একটা শিরোনাম, তো বড় হুজুর যদি একটা শব্দ উচ্চারণ করে ফেলেছেন, শব্দটা পুরোপুরি সঙ্গতিপূর্ণ হয়নি। মাদানী নিসাব আসলে শর্ট কোর্স বা এই টাইপের কোনো বিষয় না যে এখানে কোনো ধরনের কোর্সকে সংক্ষেপ করা হয়েছে। সহজ কথায় বললে মাদানী নিসাব আর কওমি মাদ্রাসার আমাদের যে আবহমান কাল ধরে যে সিলেবাস চলে আসছে খুব বেশি পার্থক্য নেই। এখানে পার্থক্যটা কি আমি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি। মাদানী নিসাবের মূল জায়গাটা হলো ভাষাগত দক্ষতার বাড়ানোর একটা প্রক্রিয়া বিশেষ। ধরেন বাচ্চারা প্লে নার্সারি 1, 2, 3, 4, 5 এর যে ক্লাসগুলো পড়ে, এগুলো কিন্তু অনেক বাচ্চাকে চাইলে অনেক স্কুল অল্প সময় পড়িয়ে দিতে পারে। যেমন কোনো বাচ্চাকে দেখা যায় যে একটু মেধাবী হওয়ার কারণে প্লে নার্সারি 1 এগুলো পড়াশোনা একসাথে পড়িয়ে দেওয়া হচ্ছে, বা কোনো স্কুলে এই টাইপের ব্যাপার স্যাপার রাখে। তো মাদানী নিসাবের মূল ব্যাপারটা হলো ভাষাগত দিকে প্রথম দিকে যে লম্বা সময় ব্যয় করার একটা প্রক্রিয়া দীর্ঘদিন যাবত চলে আসতেছে, এটাকে একটু সংক্ষেপ করে প্রথম দিককার ভাষাগত দিকটাকে মজবুত করার জন্য বিশেষ একটা প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। অন্যথায় আমাদের কওমি মাদ্রাসার উপরের দিকের যে জামাতগুলো শরহে বিকায়া, জালালাইন, মিশকাত, দাওরা, এগুলোর মধ্যে এসে আসলে মাদানী নিসাব, কওমি নিসাব বলতে কোনো পার্থক্য বাকি থাকে না। তো আমরা সামনের বছর রমজানের পরে একটু বড় পরিসরে পরিকল্পনা করতে চাচ্ছি। আমাদের বড় হুজুর বলেছেন যে মাদ্রাসার ভবনের একটা বৃহৎ জায়গা জুড়ে মাদানী নিসাবের যে প্রথম শ্রেণী, প্রথম বর্ষের জন্য একটা বড় পরিসর থাকবে। এখানে আমরা বাচ্চাদের জন্য যথাযথভাবে পড়ার জন্য যা যা লাগে সব দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের এই মাদানী নিসাবকে সুন্দর করার জন্য আমাদের সাথে এসে যিনি যুক্ত হয়েছেন কিতাব বিভাগের শিক্ষক হিসাবে, তিনি মাশাআল্লাহ খুবই যোগ্য মানুষ, এবং তিনি এখন থেকেই সামনের বছরে অনেক কিছু পরিকল্পনা করে গুছিয়ে রেখেছেন। আর সাথে আমাদের বড় হুজুরের নিজস্ব কিছু পদ্ধতি আছে। এই দুটো মিলে আমরা আশা করতেছি সামনের বছর মাদানী নিসাবটাকে আরো সমৃদ্ধ করতে পারবো। আপনাদের বাচ্চাদের থেকে শুনছেন যে প্রতি বৃহস্পতিবারে আমাদের একজন আছেন যে বাচ্চাদেরকে নসিহত করেন, এক এক বিষয়ের উপর এক এক সপ্তাহ উনি নসিহত করেন। অনেকগুলি সাহাবীদের ঘটনা বলেন, নবীদের ঘটনা বলেন, এবং এইভাবে চলতে হবে, এটা করতে হবে না, এই সাহাবী করছে, ওই নবী এটা করছে। এটাকে আমরা আরবিতে তারবিয়াতি ক্লাস বলি, মানে নিজের চরিত্রের সংশোধনের জন্য নসিহত করা।
এই নসিহতের দায়িত্ব যিনি পেয়েছেন উনি বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং মুফাসসিরে কোরআন সম্পন্ন করে এসেছেন এবং আমাদের চারাবাগ মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সর্বোপরি সে আমারও ছোট ভাই। আমার পরে যে হেলাল স্যার, তারপরে সে মাওলানা ফেরদৌস হাসান। তো উনি একটু ব্যক্ত করতে চাচ্ছেন যে আমরা বাচ্চাদের সাথে আমি যখন কথা বলি তাদের আমার দিকে যে তাকায় থাকে এই অনুভূতিটা কেমন, এই ব্যক্তটা করার জন্য আমি ওনাকে অতি সংক্ষেপে 2 মিনিটে এই কথাটা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত তো অনেক হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করে শুনতেছেন। আল্লাহ আপনাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দান করুন সকল বলে আমি। কথা একদমই অল্প সময় বলবো। আমি প্রতি সপ্তাহে বড় হুজুরের অনুরোধ ক্রমে মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেল আমি এখানে, বড় ভাইয়া বলেছেন, বড় হুজুর বলেছেন তরবিয়তি ক্লাস। আমার কাছে মনে হয় তরবিয়তিটা অনেক ভারী একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এটাকে বলে আমলি মুজাকারা ক্লাস। প্রাতিষ্ঠানিক কথা হচ্ছে তরবিয়তি ক্লাস, এটা হচ্ছে আমলি মুজাকারা বা নসিহতমূলক কথা। বাচ্চাদেরকে যখন কথা বলি তখন আমার দিলের ভিতরে এটা আনার চেষ্টা করি, কখনো কখনো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে কথাগুলো আমি বাচ্চাদেরকে বলতেছি আল্লাহ সবার আগে যেন আমাকে আমল করার তৌফিক দান করে, এটা চেয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বাচ্চাদের সাথে আমি বসি। আল্লাহ শুকর, বাচ্চারা মনোযোগ দিয়ে কথা শুনে, কখনো কোরআন শরীফের ঘটনা, কখনো হাদিস, কখনো বুজুর্গদের ঘটনা, কখনো সাহাবাদের ঘটনা, এগুলো বলে তাদেরকে বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা শুনে খুশি হবেন, আপনাদের ছেলেগুলো মাশাআল্লাহ 2-1জন ছেলে বাচ্চারা তো দুষ্টামি করবেই, কিন্তু পুরো সময়টা ছাত্র অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনে। এবং আমি অনেক সময় জিজ্ঞেস করি, পরীক্ষাও নেই মৌখিকভাবে, ইনশাআল্লাহ সামনে লিখিতভাবে পরীক্ষা নেওয়া হবে। গার্জিয়ানদের কাছে আমার অনুরোধ হচ্ছে আমি যে বিষয়গুলো তাদেরকে পড়াই বা যে ঘটনা তাদেরকে শোনাই, আপনারা মেহরবানি করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে হুজুর এই সপ্তাহে কি বলবো, এবং মা বাবার খেদমত করলে কি লাভ, মা বাবার কথা শুনলে কি লাভ, এরকম হচ্ছে ওই সুন্নত পালন করলে কি লাভ, সব তাদেরকে ফজিলতগুলো লাভগুলো বলা হয়। আপনি মেহরবানি করে আপনারা শুনবেন যে এই সপ্তাহে হুজুর কি কথা বলছেন, তো আমাকে বলো দেখি, কিংবা আপনি এটা জাস্টিফাই করবেন যে এই কথাগুলো এখানে বলা হয় সে কি অনুযায়ী আমল করতেছে কিনা। যেমন এই সপ্তাহে আমি কথা বললাম মা বাবার খেদমত করবো, তোমাদেরকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবো 2 সপ্তাহ পরে কিংবা 1 মাস পরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। গার্জিয়ানরা যদি আশানুরূপ মন্তব্য করেন যে না মাশাআল্লাহ ছেলেগুলো এই তরবিয়তের ক্লাসে তার উপকার হচ্ছে, তাহলে এই তরবিয়তের ক্লাসটা সার্থক হবে, আমলি ক্লাসটা সার্থক হবে। আর আপনারা যদি নিগরানি না করেন, আপনারা যদি খেয়াল না করেন, তাহলে শুধু ক্লাসেই করা হবে, এটা কোনো উপকার হবে না। এজন্য সম্মানিত যারা অভিভাবক আর অভিভাবক বৃন্দ আছেন তাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে, প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো আমি করি, যারা বাসায় যায়, আশেপাশে যাদের বাসা আছে তারা প্রতি সপ্তাহে, আর যাদের বাসা দূরে তারা মাসে 2 মাস বা 3 মাস পরে জিজ্ঞেস করবেন এবং সে অনুযায়ী তারা আমল করতেছে কিনা, এই জন্য মেহরবানি একটু খেয়াল রাখবেন। সর্বশেষ আরেকটা কথা বলে আমি শেষ করছি, এটা লম্বা অনেক আলোচনা হয়ে গেছে। আমার কাছে মনে হয় ছাত্র ছাত্রী, গার্জিয়ান এবং শিক্ষক শিক্ষিকা বিন্দু 3টা মিলে একটা যৌথ পরিবার। এখানে আমরা অনেকে মনে করি যে আমি ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিলাম, তো একটা কারখানায় যে কোনো সাবানের ডাইস থাকে, বেরো ডাইস থাকে, সাবান দিলে বের হয়ে আসে, বিষয়টা আসলে এরকম না। আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিছি, শেষ রাত্রে না হোক কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবাকে অবশ্যই আল্লাহর দরবারে কাঁদতে হবে, চোখে পানি ফেলতে হবে, শুধু নিজের ছেলের জন্য না, ছেলেকে মানুষ যারা করার জন্য রাত দিন চেষ্টা করতেছে সেই সমস্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু তাদের জন্য দোয়া করতে হবে। যদি আমি প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, শিক্ষক শিক্ষিকা বিন্দুর জন্য দোয়া করি, আমার ছেলের জন্য দোয়া করার সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ এটা ফলপ্রসূ হবে। সেই সঙ্গে ছেলে মেয়ে নামাজ পড়বে, কোরআন পড়বে, আমরা এটা আশা করি, আমরা চাই তারা ভালো মানুষ হবে। কিন্তু আমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমি যদি ঘরের মধ্যে হচ্ছে ইসলাম মতো চলার চেষ্টা না করি, তাহলে এটা আসলে খুব কঠিন একটা বিষয় যে আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাইছি কিন্তু আমার ঘরে দিন নাই, মানার চেষ্টাও নাই ন্যূনতম, তাহলে আল্লাহ মাফ করেন, এটা ফলাফল খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা কম। এজন্য আন্তরিক অনুরোধ থাকবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠানোর পরে তারা ঠিক মতো পড়তেছে কিনা এটা খোঁজখবর রাখা, কোনো পরামর্শ থাকলে এটাকে এসে বলা, পেশ করা, এবং শেষ রাতে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজে পড়ে গার্জিয়ান যারা আছেন, অভিভাবক অভিজ্ঞতা যারা আছে, মেহরবানি করে
আপনার সন্তানের জন্য যখন দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, অতি অবশ্যই মেহেরবানি করে শিক্ষক শিক্ষকের জন্য আপনারা দোয়া করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঙ্গে জুড়ে থাকা তৌফিক দান করেন, আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করেন, আমাদেরকে ঈমানের সঙ্গে মওত নসিব করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শিক্ষাটা প্রাধান্য বেশি পায়, এটার পাশাপাশি আমরা ইনশাল্লাহ এগুলি ছোটখাটো করে হইলেও ইনশাল্লাহ আমরা করব, আমাদের এটা স্বপ্ন আছে। তবে আপনারা জানেন, আপনাদের প্রথম কথা কিন্তু আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানানো। আর এটার সাথে যদি বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সব জিনিস দেওয়া যায়, তাহলে আমরা যে শব্দটা বলি সোনায় সোহাগা, তো আমরা ওই চেষ্টাটাই করতেছি। একটু ধৈর্য আর একটু দোয়া ইনশাল্লাহ করবেন। ডে বাই ডে আমাদের উন্নতি হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, প্রতি সপ্তাহে, আগামী বৃহস্পতিবার থেকে আপনি নিয়ত করেন, প্রতি সপ্তাহে একদিন সাপ্তাহিক শীটে আপনি স্বাক্ষর করবেন, বাকিটা আমরা দেখব। আপনি শুধু স্বাক্ষর করবেন। আপনার বাচ্চাকে আপনি বলবেন যে তোমার এই সপ্তাহের পর আমি বুঝা পাইছি, যদি না পান তাহলে আপনি লিখে দিবেন আমি পাইনি, তারপরেও আমরা ব্যবস্থা করব। আমাদের অনেক রকম ব্যবস্থা আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুন্দর করেই করব, বুঝিয়ে শুনিয়ে করব ইনশাল্লাহ। এটা আমরা শিক্ষকরা সবাই এই ব্যাপারে একমত পোষণ করেছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, কোরআন সবসময় সবার উপরে। তো আমাদের এই মাদ্রাসার পাশে যে যার জমি, উনি উপস্থিত আছেন জনাব মহর মোল্লা। তো ওনাদের গোষ্ঠীর মধ্যে প্রথম হাফেজ কোরআন হয়েছে হলো আজকে ওনার ছেলে। আলহামদুলিল্লাহ, গতকাল আমাদেরকে শেষ সবক শুনিয়েছে। এই বিশাল ওনার গোষ্ঠী, অনেক বড় গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে প্রথম হাফেজে কোরআন ওনার ছেলে আজকে আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কালামুল্লাহ শেষ সবক আপনাদের সামনে শোনাবে। আপনারা একটু দোয়া করবেন। কোন গোষ্ঠীর মধ্যে যদি প্রথম একটা হাফেজ হয়, তাহলে জানেন তো সেটা কত আনন্দে, অনেক খুশি। আমাদের এই দীর্ঘ আজকে 3 বছরও বেশি সময়, এই ঠিক আমাদের বাউন্ডের পাশেই তার বাড়ি, বিশাল বাড়ি। আপনারা যারা চিনেন, তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে, 3 ছেলের মধ্যে মেজো ছেলে। তো আমি এখন সৌতুল মদিনা মডেল মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্র। হিফজ শেষ সবক তেলাওয়াত করে আমাদের সামনে শোনাবে হাফেজ বাইজিদকে মঞ্চে আসার জন্য নির্দেশ দিচ্ছি। আমার নাম মোহাম্মদ বাইজিদ মোল্লা, আমার পিতার নাম মোহাম্মদ মোহর আলী মোল্লা। আমি এখন আপনাদের সামনে আমার শেষ সবক শোনাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى. قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. السلام عليكم. সকলে বলি মাশাআল্লাহ।
হ্যাঁ, আজকে সবক শেষ করছে। যেহেতু এখানে বাইজিদ মোল্লার বাবা আমাদের মোহন মোল্লা গার্জিয়ান উপস্থিত আছেন, তো এই যে মানে আসলে এটা অনেক বড় পাওয়া। আপনাদের যাদের সন্তান এখন হাফেজ হয়নি, বুঝলে মানে কতটা আনন্দের তখন বুঝবেন। তো আনন্দের কথাটা উপস্থিত বাবার থেকে শুনবো না, এটা কি হয়? তো আমি মোহন মোল্লাকে একটু বলবো, এই যে আজকে আপনার বংশের মধ্যে প্রথম হাফেজ হইল, আপনার কি অনুভূতি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার পোলা হাফেজ হচ্ছে, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কষ্টটা করছে হুজুরের দিকে, সবথেকে দোয়া করেন হুজুরের দিকে, সবথেকে দোয়া করেন হুজুরের দিকে। তো কি যে বলবো, এটা একটা বিষয়। কারণ এই বাইজিদ আজকে যে বাইজিদ পড়তেছে, ও একটু অমনোযোগী, ওকে অনেক কষ্ট করে আমাদের পড়াইতে হয়েছে, তারপরেও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই আছে যে মোহর ভাই, এখানে আমাদের এলাকা হুমায়ুন কবির সাহেব, আমি চাচাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সম্মানিত হাজিরিন। আসলে অনেক সময় হয়ে গেছে। প্রথম আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একদিনই বুঝ দিছেন, আমরা দুনিয়ার চাকচিক্য ছেড়ে ছেলেকে মাদ্রাসায় পড়াইতেছি। এটা আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। দেখবেন অনেকে চেষ্টা করেও পারেন। এখন একটা জিনিস, সেটা হইল আমার কাছে যেটা চোখে লাগছে, ছাত্রকে শিক্ষক গার্ডিয়ান সবাই মিলা কেমনে হাফেজ বানাবে আর কেমনে আলেম বানাবে, এর এক প্রতিযোগিতা। এটা তো থাকবেই স্বাভাবিক। আল্লাহ তাআলা সবার জ্ঞান শক্তি একরকম দেন নাই, সবার রোল নং এক হবে না, কিন্তু সবাই ভালো মানুষ হবে এই যোগ্যতা আল্লাহ তাআলা সবাই দিয়েছে। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে গার্ডিয়ানদের কাছে, আপনার ছেলে গেলে, আর বিশেষ করে আমি স্যারকে বলবো, প্রিন্সিপাল সাহেবকে বলবো যে গার্জিয়ানরা আসলে নাম্বার কাটেন, সেটা ঠিক আছে, কিন্তু যেই ছেলে মাদ্রাসায় দিচ্ছেন সেই ছেলের গার্জিয়ান নামাজ পড়ে কিনা, সেই ঘরে পর্দা আছে কিনা, আরো অন্যান্য বিষয়ের উপর মার্কস দিবেন। কারণ আজকে এমন অবস্থা হয়েছে, এক প্রতিযোগিতা, ছাত্র যদি হাফেজ না হইতে পারে এটা শিক্ষকের দোষ, মাদ্রাসার দোষ। আরে সে তো হাফেজ আর আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়ে নাই, সে তো আপনি সহ আপনার আত্মীয় স্বজন সহ লক্ষ লক্ষ লোকে নিয়ে জান্নাতে যাবে এজন্য পড়তেছে। কিন্তু আজকে প্রতিযোগিতা, ছাত্র এটা করতে পারলো কিনা, ও তো বেচারা ছোট মানুষ, ওরে বরং দেখবেন আপনি বাসায় গেলে ও মাসলুম দোয়াগুলো আদায় করে কিনা, ও সালাম দেয় কিনা। ও সালাম না দিলে আপনি সালাম দিবেন, দিয়া বাচ্চাকে ছোটকাল থেকে অভ্যাসে তৈরি করবেন। সবাই খালি কিভাবে সে ভালো হবে, কিভাবে এক নম্বর হবে, কিভাবে বেশি নম্বর পাবে, এইটা দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে দেন নাই। এটা কেউ কেউ হবে, 100 জনের মধ্যে একজনের হবে। কিন্তু আবারও বলতেছি, ভালো হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা সবাই দিয়েছে। এই জন্য গার্জিয়ানরা, বিশেষ করে গার্জিয়ানদের এই বিষয়গুলো, যারা অভিভাবক আছেন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে খেয়াল করবেন। ছাত্র বাসায় গেলে ঢুকতে সালাম দেয় কিনা, ছাত্র হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটে কিনা। মাদ্রাসায় যে সময় থাকে সেই সময় তো শিক্ষকরা খেয়াল করেন, সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে গেলে এগুলা করে কিনা। এখন আপনি বাসায় বসে যদি আপনি মোবাইল চালান, আর ছেলে যদি মাদ্রাসা থেকে আসে আর আপনি যদি তাকে হাফেজ বড় আলেম বানানোর চিন্তা করেন, এটা কিন্তু একদম অসার গল্প। এই জন্য ভাই আমার বিনীত অনুরোধ, যারা গার্জিয়ান আছেন তারাও বাচ্চার প্রতি যত্নবান হবেন। হ্যাঁ, ওই যে বারবার একটা কথা বলি যে সে একজন লোক যদি বিএ পাস করে, সে তো তাকে তো গ্রাজুয়েট এমনিই লোকে বলবে। সে হেফজ শেষ করলে হাফেজ তো তার লোকে এমনিই বলবে, হাফেজ আর আলেম এটা তো তার একটা উপাধি। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দেয় যেন, যে সে যেন লক্ষ লক্ষ লোককে নিয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য তার তরবিয়ত শিখা দরকার, এই জন্য তার তরবিয়ত শিখা দরকার, এই জন্য তার তরবিয়ত শিখা দরকার। এই জন্য মাদ্রাসার শিক্ষকরাও এই সমস্ত বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন, এই অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সালামু আলাইকুম। হাসান সাহেব অনেক পরিশ্রম করে এবং এখানে যে প্রতিষ্ঠানটা করছে, আজকে
4 বছর না 4 বছর হলো। তো আমার ছেলে এখানে দিছি, আলহামদুলিল্লাহ আমার ছেলে এখান থেকে হাফেজ হয়েছে। এখন এখানে আবার ওই মাদানী নেশাব লাইনও খুলছে, আমার ছেলেকে এইখানেই রাখছি। তা আমার ভালো লাগছে হাসানের যে শিক্ষার মান এবং ওনার যে শাসন এবং আদর, এক সময় রাগ হয় আবার আরেক সময় আদর করে, সবকিছু মিলে আমার ভালো লাগছে। আমি অভিভাবক হিসেবে আমি খুশি, এর জন্য আমার ছেলেকে আমি এখানেই রাখছি। তো আমি আমার অভিভাবক হিসাবে আপনাদের প্রতি অনুরোধ করব, যারা এখানে যার যার ছাত্র দিছেন ছাত্রী দিছেন, তো নিজেরা খেয়াল রাখবেন নিজেদের ছেলেদের মেয়েদের, এবং অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়। এখানকার যে স্টাফ আছে এবং প্রিন্সিপাল সাহেবের অনেক পরিশ্রম থাকে, অনেক রকম কথা শুনি অভিভাবকদের থেকে। তো সবাই ক্ষমা স্বরূপ দেখবেন, একটু ভুল হলে ওটা নিজেরা সংশোধন করে নেবেন। তা আমরা আশা করি এই মাদ্রাসা আস্তে আস্তে অনেক বড় হবে, এখানকার মধ্যে এই চারাবাগের মধ্যে অনেক বড় নাম করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার তুমি মহান, তোমার জাহান, সিজদা করে তোমায় জমিন ও আসমান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। ونقص من الأموال